হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টুবল। আমি ইন্দ্রজিৎ। আজকে আমরা এনআইএসিএল অ্যাসিস্ট্যান্টের রিজনিং এর একটা প্র্যাকটিস সেট কমপ্লিট করব, যেটা প্রি এর জন্য হোপফুলি তোমাদেরকে হেল্প করবে। আমাদের সামনেই প্রি এর এক্সামিনেশন। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে? আমাদেরকে একটা সেট অফ ওয়ার্ডস দিয়ে দিয়েছে, যেখানে পাঁচটা করে তিনটে লেটারের সেট আছে। এখানে কোশ্চেনে কি বলেছে? বলছে ইফ কনসোনেন্টস আর চেঞ্জড টু দেয়ার ইমিডিয়েট সাকসিডিং লেটার্স, তার মানে কনসোনেন্ট যেগুলো আছে সেগুলো +1 হয়ে যাবে। আর বলেছে দেন হাউ মেনি ওয়ার্ডস উইল হ্যাভ মোর দ্যান ওয়ান ভাওয়েল, তার মানে ভাওয়েল মোর দ্যান ওয়ান চাই। এখানে একটা ছোট জিনিস, ভাওয়েলকে কিন্তু টাচ করতে বারণ করেছে, শুধু বলেছে কনসোনেন্ট হলে সেটা সাকসিডিং লেটার, তার মানে +1 নেক্সট লেটার। তাহলে ফার্স্টে আইপিএল আছে, এখানে আই তো ইন্টারচেঞ্জ কিছুই হবে না, এটা সেম থাকবে। পি হয়ে যাবে কিউ, এল হয়ে যাবে এম। তাহলে এখানে আমরা একটাই ভয়েল দেখতে পাচ্ছি, এটা আমাদের ডিজায়ার্ড ওয়ার্ড হলো না। নেক্সট কি আছে? সি ও এস, সি হয়ে যাবে ডি, ওকে আমরা টাচ করব না, এস হয়ে যাবে টি। তাহলে এখানেও একটা ওয়ার্ডেই আমরা পাচ্ছি একটাই ভাওয়েল, এটাও হবে না। নেক্সট আছে এম এন ও, তাহলে এম এন ও এর মধ্যে যদি আমরা দেখি, এম হলো আমাদের কনসোনেন্ট, তাহলে এম হয়ে যাবে এন, এন তারপরে হয়ে যাবে ও, আর লাস্টের ও আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে আমরা দুটো ভয়েল পেলাম, এটা হবে। নেক্সট বলেছে সি এ টি, তাহলে সি হয়ে যাবে ডি, এ এগেন ভয়েল, এটা চেঞ্জ হবে না, টি হয়ে যাবে ইউ, এখানেও আমরা এ ইউ দুটো ভয়েল পেয়ে গেলাম, এটা হবে। আর তারপরে বলেছে ডি ও জি, এখানে ডি চেঞ্জ হয়ে গিয়ে ই হয়ে যাবে, ও আনচেঞ্জ থাকবে। আর জি এর জন্য আমাদের আর করে দেখার দরকার নেই, আমরা দুটো ভায়েল পেয়ে গেছি, মানে মোর দ্যান ওয়ান হয়ে গেছে, এটাও আমাদের আনসার হবে। তার মানে এরকম কটা পেয়ে গেলাম? এরকম আমরা তিনটে পেলাম, তার মানে কটা ওয়ার্ড আছে? দ্যাট ইজ অপশন সি, 3। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলেছে ইফ দ্য পজিশন অফ ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার্স আর ইন্টারচেঞ্জড উইদিন ইচ ওয়ার্ড, দেন হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস উইল বি ফর্মড। তার মানে আমাদেরকে আইপিএল এ যেমন আছে, আমাদের ফার্স্ট আর থার্ড কে ইন্টারচেঞ্জ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে এল পি আই। এভাবে আমরা ভার্বালি করে দেখে নিতে পারি, আমাদেরকে বারবার লেখার কোনো দরকার নেই। তাহলে এটা হবে না। সি ও এস যেটা আছে এটাও কি হয়ে যাবে? এস ও সি, এটাও হবে না। তারপরে এম এন ও হয়ে যাবে ও এন এম, এখানেও কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না। তারপরেরটা টি এ সি, এটাও কোনো ওয়ার্ড হবে না। দেন আছে ডি ও জি, এটাকে যদি আমরা ফার্স্ট আর থার্ড ইন্টারচেঞ্জ করি কি হয়ে যাবে? জি ও ডি, দ্যাট ইজ গড। তাহলে জি ও ডি এটা একটা মিনিংফুল ওয়ার্ড হলো, তার মানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ 1। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। এটারই কন্টিনিউয়েশনে কি বলছে? if we take the middle letters of each word, then by using that letters how many meaningful words can be formed। তার মানে এখানে বলে দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের যে মিডল লেটার, তার মানে পি, সেকেন্ডের থেকে ও, তারপরে এন, তারপরে এ, তারপরে ও। এখানে আবার বলে দিয়েছে বাট নট স্টার্টিং উইথ এন, তার মানে এন থেকে স্টার্ট হবে না, এন তারপরে যে কোনো পজিশনে বসতে পারে, এরকম কোনো মিনিংফুল ওয়ার্ড তৈরি হয় না এটা দিয়ে। তার মানে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ নান। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলেছে ইফ দ্য গিভেন ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ফ্রম রাইট টু লেফট, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড। তার মানে আমাদেরকে রাইট থেকে লেফটের ডিকশনারির অর্ডার অ্যাকর্ডিং যদি ওয়ার্ডগুলোকে সাজাই, থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড কোনটা আসবে সেটা দেখতে হবে। আমাদের কাছে পাঁচটা ওয়ার্ড আছে, এখানে যদি রাইট হ্যান্ড সাইড থেকে আমরা 3 নম্বর দেখি, সেটা যে পজিশনে থাকবে লেফট হ্যান্ড সাইড থেকে 3 নম্বর দেখলেও একই পজিশনে থাকবে। তার মানে এটা আমরা যেদিক থেকেই করি না কেন আমাদেরকে সেমই খাটতে হবে। তো তোমরা যে কোনো একটা অ্যাঙ্গেলেই করতে পারো। আমরা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে ডিকশনারি অর্ডারে আসতে পারি, বা আমরা রিভার্স অর্ডারে লেফট হ্যান্ড সাইড থেকে লিখতে পারি। সেই করেসপন্ডিং যদি এগোই, তাহলে সি দিয়ে যে দুটো শুরু হচ্ছে সেই দুটো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন নেবে, দেন ডি দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা থার্ড পজিশন নেবে। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি সাজানো শুরু করি থার্ডে, তাহলে কি আসছে? ডি ও জি। ডি ও জি কোথায় আছে? অপশন ই তে। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ই। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ দ্য থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড। তার মানে লেফট এন্ড থেকে যেটা সেকেন্ড ওয়ার্ড আছে দ্যাট ইজ সি ও এস, তার থার্ড লেটার, থার্ড লেটারটা হলো এস।
আর বলে দিয়েছে অ্যান্ড দ্য থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড, তাহলে রাইট হ্যান্ড থেকে থার্ড আছে CAT, ক্যাট, তার যে থার্ড লেটার সেটা হলো টি, এখানে টি এর প্লেস ভ্যালু 20, এস তার ঠিক আগেই থাকে তার মানে 19, আর এদের প্লেস ভ্যালু সাম কত হয়ে যাবে 39। 39 কোথায় আছে? অপশন সি তে, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? 8 persons sit around a square table in such a way 4 persons sit at 4 corners of the table facing outside, where 4 persons sit at middle of each side of the table and facing inside। তার মানে একটা স্কোয়ার টেবিল আছে, এই স্কোয়ার টেবিলের চারটে কর্নারে যারা আছে তারা আউটসাইড অফ দ্য টেবিল ফেস করে আছে, আর মিডলে যারা আছে তারা ইনসাইডে ফেস করে আছে। ওকে, সিমিলারলি আমরা আরেকটা পসিবিলিটি নিয়ে নিতে পারি, যেখানে একটা স্কোয়ার টেবিল আছে, এই স্কোয়ার টেবিলের চারটে কর্নারে বাইরের দিকে আউটসাইডে ফেস করে আছে, আর মিডল অফ দ্য টেবিলে ইনসাইডে ফেস করে আছে। এরপর ইনস্ট্রাকশন কি বলছে? বলে দিয়েছে পি সিটস থার্ড টু দ্য লেফট অফ ভি, তার মানে ভি এর থার্ড লেফটে। আমরা এক কাজ করি, ভি মিডলে আছে নাকি কর্নারে আছে আমাদের কোনো ডেটা দেয়নি, আমরা একবার মিডলে নিয়ে নেবো ভি কে, আর একবার একটা কর্নারে নিয়ে নিই। এবার বলে দিয়েছিল থার্ড টু দ্য লেফট, তাহলে ফার্স্ট পসিবিলিটিতে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফটে পি এর পজিশন আমরা পেয়ে গেলাম। সেকেন্ড পসিবিলিটিতে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফটে পি এর পজিশন পেয়ে গেলাম। এরপর বলেছে অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন আর অ্যান্ড পি, আর আর পি এর মধ্যে একজন বসে আছে, তাহলে পি আর আর এর গ্যাপে এখানে আমরা দুটো পজিশন পাচ্ছি, এখানে একটা গ্যাপ দিয়ে হতে পারে বা আর একটা গ্যাপ দিয়ে এখানে হতে পারে। সেকেন্ড যে পসিবিলিটি আছে সেখানে একটা গ্যাপ দিয়ে আর এখানে হতে পারে, সিমিলারলি রিভার্স সাইডেও একজনের গ্যাপে হতে পারে আর। এরপরে কি বলেছে? এ সিটস থার্ড টু দ্য রাইট অফ আর। এবার যদি আর আমাদের ফার্স্ট পসিবিলিটির অ্যাকর্ডিং এখানেই হয়, তাহলে তার থার্ড রাইটে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেখানে অলরেডি ভি বসে আছে, তার মানে আর এখানে হবে না, তাহলে আর এর পজিশন আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ ভি এর ইমিডিয়েট লেফটে। সেকেন্ড পসিবিলিটিতে যদি দেখি আরকে যদি আমরা এই পজিশনে নিই, তাহলে দেখতে পাচ্ছি অলরেডি আবার থার্ড পজিশনে সেই একই লজিকে ভি বসে আছে, তার মানে আর এখানেও হবে না, আর তার ঠিক উল্টো ডাইরেকশনে হবে, যার করেসপন্ডিং বলে দিয়েছিল কি আমাদের আর এর পজিশনের সাথে বলে দিয়েছিল যে এস আছে এর পরের স্টেটমেন্টে, এস ইজ থার্ড টু দ্য রাইট অফ আর, তার মানে এই করেসপন্ডিং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে আমরা এস পেয়ে গেলাম, আর ফার্স্টের পসিবিলিটিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা এস কে পেয়ে গেলাম মিডিলে। ওকে, নেক্সট বলে দিয়েছে কি অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন টি অ্যান্ড ডাব্লিউ হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ভি অ্যান্ড ইউ, তার মানে ডাব্লিউ, ইউ বা ভি কারোরই ইমিডিয়েট নেবার নয়, তার সাথে একটা বলে দিয়েছে ডাব্লিউর সাথে টি এর মধ্যে একজনের গ্যাপ থাকবে। তাহলে ফার্স্টের যে পসিবিলিটি সেখানে যদি দেখি একজনের গ্যাপ, যদি আমরা টি কে এখানে নিই, তাহলে টি এর সাথে ডাব্লিউ কে একজনের গ্যাপে রাখতে গেলে ডাব্লিউ কে এখানে নিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে এদের দুজনের মধ্যে এটা ডাব্লিউ হয়ে যাবে ভি এর নেবার, তাহলে আমরা রিভার্স নিতে পারি, রিভার্সে আমরা এখানে টি কে নিতে পারি, তার করেসপন্ডিং ডাব্লিউ কে নেব। ডাব্লিউ কে যদি নিয়ে নিই, আমাদের বলে দিয়েছিল ডাব্লিউ ই এর নেবার হবে না, তার মানে এই পজিশনে ইউ হতে পারবে না, তাহলে ইউ কে আমাদেরকে উল্টো দিকে নিতে হবে। আর কিউ যদি থাকে, এখানে বলে দিয়েছিল ইউ অ্যান্ড কিউ ফেস ইচ আদার, তার মানে ইউ এর অপোজিটে এখানে কিউ বসে গেল, যেটা আমাদের লাস্ট স্টেটমেন্টকে স্যাটিসফাই করছে। এটাই আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। আমরা যদি সেকেন্ড পসিবিলিটিতে একবার ট্রাই করি, দেখতে পাবো একজনের গ্যাপে আমাদের কাছে একটাই জায়গা আছে, দ্যাট ইজ এই আর এর পজিশন যেটা প্রিভিয়াসলি ছিল, আর ভি এর লেফটে যেটা আছে, সরি ভি এর ইমিডিয়েট রাইটে। তাহলে এখানে যদি আমরা টি কে নিই, টি কে নিলে তার করেসপন্ডিং ডাব্লিউ কে এখানে নিতে হবে, তার কারণ ডাব্লিউ কে আমরা নিতে পারবো না, ভি এর নেবার হয়ে যাবে। এরপরে বলে দিয়েছিল ইউ এর ইমিডিয়েট হবে না ডাব্লিউ, তার মানে ইউ কে আমাদেরকে রিভার্সে নিতে হবে, আর কিউ সেক্ষেত্রে আমাদেরকে এদিকে বসবে, কিন্তু সেক্ষেত্রে এরা ফেস করছে না, রিভার্সে তো আছে, ডায়াগোনালি অপোজিট তো আছে, কিন্তু এরা রিভার্স ডাইরেকশনে আছে, দুজন দুজনকে ফেস করছে না, যেটা কিনা আমাদের লাস্ট স্টেটমেন্টকে ভায়োলেট করবে, তার মানে এটা আমাদের বাদ হয়ে গেল। ফাইনাল অ্যারেঞ্জমেন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। করেসপন্ডিং কোশ্চেন্স গুলো কি বলছে একবার দেখে নি। বলে দিয়েছে হু অ্যামং দ্য ফলোইং সিটস থার্ড টু দ্য রাইট অফ ইউ, তাহলে ইউ এর থার্ড রাইটে কে আছে জানতে চেয়েছে, ইউ এর ফার্স্ট রাইটে আছে আর, দেন ভি, দেন টি, তাহলে টি কোথায় আছে? টি আছে অপশন সি তে, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। সেকেন্ড কোশ্চেন কি বলছে? বলেছে হাউ মেনি পার্সনস সিট বিটুইন কিউ অ্যান্ড পি ওয়েন কাউন্টেড রাইট অফ পি। পি
পি এর রাইট থেকে কিউ এর মধ্যে কতজন আছে? তাহলে পি এর রাইটে যদি দেখি তাহলে একজন, দুজন, তারপরেই কিউ আছে, তার মানে পি আর কিউ এর মধ্যে দুজন আছে। আমরা দেখে নেবো দুই কোথায় আছে, দুই আছে অপশন বি তে, টু লেখা, তার মানে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। এর পরের কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সিটস অপোজিট টু টি। তাহলে টি এর অপোজিটে কে আছে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি টি এর অপোজিটে পি বসে আছে, তার মানে এর কারেক্ট আনসার হয়ে যাবে পি। আমরা দেখি পি কোথায় আছে, পি আছে অপশন এ তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট কিউ। এটা করার জন্য এক কাজ করি, আমরা আরেকবার এখানে ফাইনাল অ্যারেঞ্জমেন্টটাকে লিখে নিই। আউটসাইডে ছিল চারজন, ইনসাইডে ছিল, মিডলে যারা ছিল। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে একবার দেখে নিই কি হচ্ছে। ক্লকওয়াইজ যদি যাই তাহলে ভি আর ইউ পি এস, ভি আর ইউ পি এস, তারপর কি ছিল, দেন আছে ডাব্লিউ কিউ টি, ডাব্লিউ কিউ আর টি। এরপরে কোশ্চেনটাতে যদি ফিরে আসি, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট কিউ। তাহলে কিউ এর রিগার্ডিং যেটা ট্রু স্টেটমেন্ট সেটাকে আমাদেরকে মার্ক করতে হবে। ফার্স্টে বলেছে কিউ ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ টি। আমরা দেখতে পাচ্ছি কিউ ইনসাইডে ফেস করে আছে কিন্তু টি আউটসাইডে ফেস করে আছে, যেটা রিভার্স হয়ে গেল, সেম ডাইরেকশন না, তাহলে এটা ফলস হয়ে গেল। সেকেন্ড বলেছে আর সিটস থার্ড টু দ্য রাইট অফ কিউ। কিউ এর রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে দেখতে পাচ্ছি পি বসে আছে, তাহলে এটাও ফলস হয়ে গেল। এরপরে বলেছে এস ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ কিউ। কিউ এর ইমিডিয়েট নেবারে ডাব্লিউ আছে আর টি আছে, এটাও ফলস হয়ে গেল। ফোর্থ যেটা বলেছে অপশন ডি তে, দ্যাট ইজ ভি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। আমরা দেখতে পাচ্ছি কিউ এর সেকেন্ড লেফটে সত্যি ভি বসে আছে, হুইচ ইজ ট্রু, তার মানে অপশন ডি হবে এর কারেক্ট আনসার, দ্যাট ইজ ভি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সিটস থার্ড টু দ্য রাইট অফ পি। তাহলে পি এর থার্ড রাইটে কে আছে জানতে চেয়েছে। পি এর থার্ড রাইটে কে আছে, এস ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, তার মানে কিউ হবে আমাদের কারেক্ট আনসার। কিউ কোথায় আছে, কিউ আছে অপশন ই তে, তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ই। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলেছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার আর ইন দ্য ওয়ার্ড ক্লাসমেট, ইচ অফ হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তার মানে এখানে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই কাউন্ট করতে হবে। ওয়ার্ডটা কি আছে, ক্লাসমেট, এখানে আমাদেরকে জাস্ট কাউন্ট করতে হবে, বা আমরা এর প্লেস ভ্যালু বসিয়েও করতে পারি, একই ব্যাপার। প্লেস ভ্যালু বসাতে যে টাইমটা যাবে সেই টাইমে আমরা কাউন্টিং শুরু করে দিতে পারি, বা তোমরা যদি প্লেস ভ্যালুতে কমফোর্টেবল হও তাহলে প্লেস ভ্যালুগুলো বসিয়ে নেবে, দেন তোমরা দেখে নেবে নাম্বারগুলোর মধ্যে যে সেম গ্যাপ, সেই সিমিলার গ্যাপটা ফলো হচ্ছে কিনা। তাহলে সি থেকে যদি কাউন্ট করি, সি এর পর ডি ই এফ জি এইচ আই জে কে, কোনো মিল নেই। এল এর পর যদি দেখি এম এন ও পি কিউ আর এস, আর এল এর লেফট হ্যান্ড সাইডে এম নেই। এরপর বি সি ডি ই এফ জি নেই, এর লেফট হ্যান্ড সাইডে বি সি, তার মানে এখানে আমরা একটা ডেটা পেলাম। এস এর পর টি ইউ ভি ডাব্লিউ এক্স, এস এর পর টি ইউ ভি, সেকেন্ড এস এর পর টি ইউ ভি ডাব্লিউ, টি ইউ ভি ডাব্লিউ নেই। এম এর পর এন ও পি, এম এর পর এন ও পি কিউ আর নেই। এরপর বি সি, লেফট হ্যান্ড সাইডে যদি দেখি বি সি ডি ই এফ জি নেই। টি থেকে যদি দেখি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড হচ্ছে না। ই থেকে যদি দেখি এফ জি এইচ আই জে কে এল, তার মানে ই থেকে এল আর একটা পেলাম, দুটো ডেটা পাচ্ছি, একটা দুটো, তার মানে এর কারেক্ট আনসার কি হয়ে যাবে, টু, দ্যাট ইজ অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলে দিয়েছে এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তার কারণ বলে দিয়েছে ইন আ ফ্যামিলি অফ 8 মেম্বার্স পি কিউ আর এস টি ইউ ভি অ্যান্ড ডাব্লিউ দেয়ার আর 3 জেনারেশনস। তার মানে জেনারেশন টোটাল আছে তিনটে, অ্যান্ড 2 ম্যারিড কাপলস, তাহলে কাপল আছে কটা, দুটো, আর টোটাল আছে কতজন, 8 জন। ওকে, এরপরে কি বলে দিয়েছে, বলে দিয়েছে টি ইজ সিস্টার অফ আর, তার মানে টি হলো আর এর সিস্টার, তাহলে এরা সেম জেনারেশনে থাকবে। টি বলে দিয়েছে যেহেতু সিস্টার, তাহলে আমরা সার্কেল দিয়ে ফিমেলকে আর বক্স দিয়ে মেলকে আইডেন্টিফাই করব, ফিমেল, মেল।
দেন এরা যদি ম্যারিড কাপল হয় আমরা প্লাস দিয়ে ডিনোট করব, আর আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে জেনারেশনগুলোকে মেনটেন করব, আর প্যারালাল লাইন যেগুলো থাকবে সেগুলো দিয়ে সেম জেনারেশনকে ডিনোট করব। ওকে, টি এর আমরা এখানে জেন্ডার বুঝে গেছি, যে যেহেতু বলে দিয়েছিল সিস্টার, তার মানে টি মেয়ে হবে, তাহলে আমরা ফিমেল করে দিলাম। আর এর জেন্ডার এখন অবধি আমরা জানি না। এরপর বলে দিয়েছে ইউ ইজ গ্র্যান্ডফাদার অফ ভি। গ্র্যান্ডফাদার মানে দুটো জেনারেশন ওপরে আছে, তার মানে ইউ ওপরে থাকবে। গ্র্যান্ডফাদার মানে সে ছেলে, তাহলে মেল বানিয়ে দিলাম। আর ভি বলে দিয়েছিল, তার মানে ভি যদি গ্র্যান্ডসান হয়, তার মানে সরি গ্র্যান্ডসানও হতে পারে, গ্র্যান্ড ডটারও হতে পারে, ভি থাকবে নিচের জেনারেশনে, কিন্তু ভি এর আমরা এগেন এখানে জানি না যে এর জেন্ডার কি। অ্যান্ড ইজ ম্যারিড টু এস, তার মানে ইউ এর কথা বলা হয়েছে এখানে, অ্যান্ড বলতে শুরুতে যার কথা বলা হচ্ছে তাকে বোঝানো হয়েছে, তাহলে ইউ ম্যারিড টু এস, তার মানে ইউ যার সাথে বিয়ে করেছে সে হলো এস। ইউ যদি মেল হয় তাহলে এস হয়ে যাবে ফিমেল। ওকে, নেক্সট বলে দিয়েছে ভি ইজ দ্য নেফিউ অফ আর। এখানে বলে দিয়েছে ভি ইজ নেফিউ, নেফিউ মানে অবভিয়াসলি এ হয়ে গেল মেল। আর এর নেফিউ বলে দিয়েছে, তার মানে চান্স আছে এ টি এর সন। দেখা যাক নেক্সট কি বলছে। কিউ ইজ দ্য ফাদার অফ ভি, তার মানে বলে দিয়েছে কিউ হলো ফাদার, তার মানে কিউ যদি ভি এর ফাদার হয়, তার মানে যার সাথে কিউ এর বিয়ে হবে সে একজন ফিমেল হবে। আর আমাদের এখনো অবধি যে ডেটা আছে, খুব চান্স আছে টি এর সাথেই কিউ এর ম্যারেজ হয়েছে। আমরা নেক্সট পড়বো, বাট নট চাইল্ড অফ ইউ, তার মানে কিউ ইউ এর চাইল্ড না, তার মানে ইউ এর চাইল্ড টি হতে পারে, সেই করেসপন্ডিং ইউ গ্র্যান্ডফাদারও হতে পারবে, আর তার করেসপন্ডিং টি এর ছেলে হতে পারে ভি, আর কিউ আর টি এরা ম্যারিড কাপল হতে পারে। নেক্সট কি বলেছে, আর ইজ আঙ্কেল অফ পি অ্যান্ড ডাব্লিউ, তার মানে আর আঙ্কেল মানে এ মেল ক্যারেক্টার। আমাদের দুটো কাপল বলেছিল, দুটো কাপল হয়ে গেছে। বলে দিয়েছিল টোটাল 8 জন, আমরা এখন অব্দি প্লটে 1 2 3 4 5 6 6জনকে বসিয়ে দিয়েছি। দুজনেরই আঙ্কেল বলেছে, তার মানে পি আর ডাব্লিউ সেম জেনারেশনে থাকবে। আমাদের শুধু জেন্ডারটাকে বার করতে হবে, পি আর ডাব্লিউ এর কি। এখানে নেক্সট বলে দিয়েছিল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল। আমরা অলরেডি একটা দুটো ফিমেল পেয়েছি, আর মেল পেয়ে গেছি 1 2 3 4 চারটে, তার মানে বাকি দুজনকেও ফিমেলই হতে হবে, তাহলেই একমাত্র মেল আর ফিমেল 4 4 ইকুয়াল হবে। কোশ্চেন গুলো দেখে নি কি বলেছে। বলেছে হাউ ইজ টি রিলেটেড টু ডাব্লিউ। টি ডাব্লিউ তাহলে কে হবে, দেখতে পাচ্ছি টি মা হবে, তার মানে অপশন বি মাদার হবে এর কারেক্ট আনসার, তার কারণ কিউ আর টি এরই 3টে চিলড্রেন রয়েছে, ভি পি অ্যান্ড ডাব্লিউ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ভি, তাহলে ভি এর গ্র্যান্ডমাদার এখানে কে আছে, এস, তার মানে এস কোথায় আছে, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট আনসার, কারণ এখানে এস রয়েছে। এর পরের কোশ্চেন কি বলেছে, হাউ ইজ আর রিলেটেড টু ইউ, তার মানে ইউ এর কে হয়, আর ইউ এর কে হয়। আমরা দেখতে পাচ্ছি ইউ এর রেসপেক্টে দুটো জেনারেশনের গ্যাপে আছে, সরি আর। নেক্সট কোশ্চেন বলেছে হাউ ইজ আর রিলেটেড টু ইউ, তার মানে ইউ এর কে হয় আর। ইউ এর রেসপেক্টে আমরা দেখে নিই, ইউ এর রেসপেক্টে আর হলো সান, তার মানে সান কোথায় আছে আমরা দেখে নেব, সান আছে অপশন নাম্বার এ তে, তাহলে এর কারেক্ট আনসার হলো অপশন এ। নেক্সট কি বলে দিয়েছে, which alphabet is third from the left in the meaningful 4-letter word formed from the first, second, 8th, 9th of the letters of the word, তার মানে কি কি, ফার্স্ট বলে দিয়েছে তার মানে আই, দেন বলেছে সেকেন্ড মানে এন, তারপরে বলে দিয়েছে এইথ, তার মানে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, তার মানে জি, দেন বলে দিয়েছে নাইন, তার মানে এ। তার মানে আমরা যে চারটে লেটার পেলাম আই এন জি এ, এটা দিয়ে যদি আমরা কোনো ওয়ার্ড ফর্ম করতে পারি, তাহলে আমাদেরকে থার্ড ফ্রম দ্য লেফট বার করতে হবে। আর বলে দিয়েছে ইফ মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইজ ফর্মড, তার মানে আমাদেরকে সেক্ষেত্রে এক্স কে মার্ক করতে হবে, আর যদি কোনো মিনিংফুল ওয়ার্ড না হয় তাহলে আমাদেরকে জেড কে মার্ক করতে হবে। তো আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি মিনিংফুল ওয়ার্ড গেইন হয়, GAIN, এটা ছাড়া আর কোনো মিনিংফুল ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না। তার মানে যদি গেইন আমাদের সিঙ্গেল মিনিংফুল ওয়ার্ড হয়, তার থার্ড বলে দিয়েছিল লেফট হ্যান্ড থেকে, উইচ ইজ আই। আই কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ আই। আই হোপ আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।